হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি বেলারুসের মুভি নিয়ে আলোচনা করবো, যেটি হচ্ছে কাম অ্যান্ড সি, অর্থাৎ আসো এবং দেখো। পরিচালক এলএম ক্লিমের সোভিয়েত যুদ্ধ চলচ্চিত্র। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলারুসের নাৎসি জার্মান বাহিনীর চালানো গণহত্যার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। পুরো ছবিটি একটি কিশোর ছেলের চোখ দিয়ে যুদ্ধের বিভীষিকা ও মানসিক বিপর্যয় দেখানো হয়েছে। এটি নির্মম হৃদয় বিদারক অভিজ্ঞতা, যা যুদ্ধের আসল রূপ দর্শকের সামনে তুলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর দখলে থাকা বেলারুসের পটভূমিতে নির্মিত কাম অ্যান্ড সি একটি বেদনাদায়ক ও হৃদয়বিদারক চলচ্চিত্র। এটি একটি কিশোর চোখে নির্মাতা মানবিকতার হারানো যন্ত্রণা এবং মানবিক বিপর্যয়ের এক অবিস্মরণীয় চিত্র তুলে ধরেছিলেন। এই চলচ্চিত্রের সংলাপ কম, দৃশ্যের গভীরতা বেশি। সাদামাটা গল্প হলেও এর আবেগ, নির্মমতা এবং শৈল্পিক উপস্থাপনা এক একে সবার উপরে স্থান দিয়েছে। এখন আমরা ছবিটি নিয়ে আলোচনা করব। 1943 সালে বেলারুশের এক গ্রামে বসবাসকারী 14 বছর বয়সী ফ্লোরিয়া যুদ্ধের প্রতি এক অদ্ভুত রোমাঞ্চবোধ অনুভব করে। সে ভাবে গরিলা যোদ্ধা হয়ে নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। একদিন সে পুরনো একটি রাইফেল খুঁজে পায় বালির নিচ থেকে। সে খুশিতে আত্মহারা, এবার নিশ্চয়ই গরিলা বাহিনীতে তাকে নেওয়া হবে। সত্যি গরিলারা এসে তাকে নিয়ে যায়। ফ্লোরিয়া বিদায় জানায় তার মাকে। তিনি কান্নাজনিত কণ্ঠে তাকে যেতে মানা করেন, কিন্তু কিশোর রোমাঞ্চ তার স্বপ্নে বিভোর এবং ফ্লোরিয়া থামে না। গরিলা ক্যাম্পে পৌঁছানোর সময় পরবর্তী অভিযানের আগে ফ্লোরিয়াকে ফেলে রেখে অন্যরা চলে যান। এই সময় তার দেখা যায় গ্লাসা নামের এক বয়স্ক কিশোরের সঙ্গে। গ্লাসা দুর্বিষহ এক শূন্যতার মধ্যে বসবাস করছে, তার অদ্ভুত কথা আর চোখে ছায়া পড়ে আছে। ফ্লোরিয়া তার গ্লাসা দুজনই পরিত্যক্ত, দিশেহারা। তারা একসঙ্গে চলে যেতে চায় ফ্লোরিয়ার গ্রামে। সে আশা করে তার পরিবার এখানে এখনো বেঁচে আছে। তারা পৌঁছে ফ্লোরিয়ার গ্রামে, কিন্তু সে দেখে চারদিক নিস্তব্ধ, কেউ নেই, বাড়িগুলো পুড়ে ছাই। নিঃসঙ্গতা, মৃত্যুর গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। এই পর্যায়ে সে মৃতদেহ স্তূপে তার মা, বাবা, ভাই বোনদের চেহারা দেখে, কিন্তু চিৎকার করতে পারে না। তার মুখ শুকিয়ে যায়, চোখে অশ্রু জমে ওঠে, কিন্তু কণ্ঠে কোনো শব্দ নেই। শুধু তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। এই মুহূর্তে ফ্লোরিয়ার মধ্যে বড় পরিবর্তন শুরু হয়। তার ভেতরে শিশুটি যেন মারা যায়। গ্রাম থেকে পালিয়ে তারা একটি জলাভূমিতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে বৃষ্টির মধ্যে এক প্রকার তারা আধা বেহোশ হয়ে পড়ে থাকে। তখন পাশ দিয়ে নাৎসির বিমান উড়ে যায়, এক ধরনের অশরীরী শব্দ ছড়িয়ে দেয়, যা যেন মৃত্যু বার্তা নিয়ে আসে। এখানে ফ্লোরিয়ার মুখে প্রথম আমরা বুঝি যে মানসিকভাবে ভেঙে পড়েছে সে। তার কান বধির হয়ে যায়, কানে অস্পষ্ট গুঞ্জন বাজতে থাকে, যা পরবর্তী অনেক সময় ধরে চলতে থাকে। পরবর্তী দিন ফ্লোরিয়া কিছু গরিলার সঙ্গে মিলে এক গ্রামে যায়, যেখানে কিছু লোক আশ্রয় নিয়েছে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে নাৎসি বাহিনী সেই গ্রামে হানা দেয়। তারা গ্রামবাসীদের বিশাল গির্জার ভিতরে জড়ো করে তল্লাশির নামে, কিন্তু এই ছিল এক পরিকল্পিত গণহত্যা। নাৎসিরা দরজা বন্ধ করে দেয় এবং তারপর আগুন ধরিয়ে দেয়। পুরো গির্জা পুড়ে ছাই হয়ে যায়। শিশু, বৃদ্ধ, নারী কেউ রক্ষা পায় না। ফ্লোরিয়া এই ভয়াবহ দৃশ্য শশকে দেখে তারা চোখ বিস্ফারিত, মুখ স্তব্ধ, আর এক কিশোর নয়, এক বোবা যন্ত্রণার পোড়া মানুষ এসে পরিণত হয়। নাৎসি সেনারা যারা গণহত্যা চালায়, তাদের কর্মকাণ্ড এতটাই অমানবিক যে তারা দেখে দর্শক স্তম্ভিত হয়ে যায়। তারা ছবি তোলে, হাসে, জিনিসপত্র লুট করে, মানবতার ছায়াও নেই। এখানে পরিচালক যুদ্ধকে শুধুমাত্র সংঘর্ষ নয়, বরং এক ধরনের মনুষ্যত্বহীন পিপাসত্বের রূপান্তরিত কথা বলেছেন। গণহত্যা থেকে কোনো রকম বেঁচে যায় ফ্লোরিয়া। তখন সে কিছু গরিলা যোদ্ধার সঙ্গে ফের মিশে যায়। তারা একদল নাৎসি সেনাকে আটক করে এবং ফ্লোরিয়া তাদের মুখোমুখি দাঁড়ায়। এক জার্মান অফিসার মানবিকতা দেখিয়ে বলে, আমি আদেশ মানছি শুধু, আমি আসলে খারাপ মানুষ নয়। কিন্তু তা আর ফ্লোরিয়ার জন্য যথেষ্ট নয়। সে আর সেই কিশোর নয়, সে একজন বয়সের তুলনায় শতগুণ অভিজ্ঞ, এক চোখে মৃত্যু দেখা মানুষে পরিণত হয়েছে। শেষ দৃশ্যে কাদা, আগুন ও মৃত্যুর মধ্য দিয়ে ফ্লোরিয়া চলতে থাকে। তার মুখে আর কোনো কিশোরের ভাব নেই, তার চোখে গ্লানিতে পরিপূর্ণ। সে কাঁদতে পারে না, কেবল চেয়ে থাকে বোবা ভাষায়। এভাবে মুভিটি শেষ হয়।